আজ এমন একটা মানুষকে নিয়ে আমরা কথা বলতে বসেছি, এমন একটা মানুষকে সম্মান জানাতে এসেছি, শ্রদ্ধা জানাতে এসেছি, যে চিরকাল আমাদের মনের মণিকোঠায় উজ্জ্বল হয়ে থাকবে। এই মানুষটা সম্পর্কে সকলেই কিছু না কিছু বলতে চায় নিশ্চয়ই, কিন্তু শেষ পর্যন্ত এই কঠিন দায়িত্বটা আমাকেই নিতে হয়েছে। কারণ এই মানুষটার ব্যাপারে কথা বলার মতো মানসিক অবস্থা বোধহয় আর আজ কারোরই নেই। কিন্তু এই মানুষটা এমন একটা মানুষ যার মৃত্যু আমাকে আবুমি নাড়িয়ে দিয়েছে। অথচ রোহিত আঙ্কেলকে তো আমি বেশি দিন চিনি না, সবাই জানে সেটা। আমার বিয়ের পরে আমার রোহিত আঙ্কেলের সঙ্গে আলাপ হয়েছে। আমি এমনিতেই একটু উদাসীন ধরনের মানুষ। আন্টির সান্নিধ্যে এসে আমার আরও অনেক বদলের সঙ্গে সঙ্গে এই বদলটাও আমার মধ্যে হয়েছে যে আমি এখন আর উদাসীন হয়ে থাকতে পারি না। আমি অ্যাটাচড হতে শিখেছি। আর সেই কারণেই রোহিত আঙ্কেলের মৃত্যুটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমি জানি আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো আজকেও হট হবে না, কারণ আমি যেগুলো বলছি সেগুলো সবই সত্যি কথা। রোহিত আঙ্কেলের মতো মানুষ এই পৃথিবীতে খুব বেশি আসেন না, আর এমন একটা মানুষের অপেক্ষাতেই আমাদের জীবন কেটে যায়। আমরা প্রহর গুনি এমন একটা মানুষের উপস্থিতির আকাঙ্ক্ষায়। এবার আমি বলবো ডিঙ্কার কথা। রোহিত আঙ্কেল ডিঙ্কার গান খুব পছন্দ করতেন। রোহিত আঙ্কেল চাইতেন যাতে ডিঙ্কা তার গান দিয়ে সারা পৃথিবীর মানুষের মন বেঁধে রাখুক। আর রোহিত আঙ্কেলের সেই স্বপ্নটা ডিঙ্কা অনেকটাই পূরণ করেছে। গানের জগতে ডিঙ্কার আসন ডিঙ্কা খুব সুন্দর করে প্রতিষ্ঠা করেছে। কিন্তু ডিঙ্কা তো শুধু একজন স্বার্থপর শিল্পী নয়, ডিঙ্কা একজন মানুষ, আমাদের সকলকে জড়িয়ে থাকা একটা মানুষ। আর তাই রোহিত আঙ্কেলের শরীর খারাপের সময় ডিঙ্কা রোহিত আঙ্কেলকে ছেড়ে চলে যেতে পারেনি। আমি আশা করব যে এবার ডিঙ্কা অর্ণাকে নিয়ে আবার মুম্বাই শিফট করতে পারবে রোহিত আঙ্কেলের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে। রোহিত আঙ্কেলের স্বপ্নের নৌকোটা ও বয়ে নিয়ে যাবে দেশ থেকে দেশান্তরে। আজ তো ডিঙ্কার নতুন ইনিংস শুরু হতে চলেছে। আমি জানি ডিঙ্কা অপরিহার্যভাবে আজকে রোহিত আঙ্কেলের কথা স্মরণ করবে। আমি ডিঙ্কাকে শুধু একটাই অনুরোধ করতে চাই, তোমার তরফ থেকে তুমি যে বেস্ট উপহারটা দিতে পারো সেটা দিয়ে রোহিত আঙ্কেলকে সম্মান জানাও। আমি জানি না এরকম একটা সিচুয়েশনে কি বলা উচিত, তবে একটাই কথা বলবো, আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, দুজন মানুষ আছেন যারা সারা জীবন আমার ভেতরে থাকবেন। একজন আমার জন্মদাত্রী মা, আরেকজন মানুষ যে আমার হৃদয়ের অনেকটা অংশ জুড়ে থাকবে, সেটা হচ্ছে রোহিত আঙ্কেল। আমি গানের জগতে যতটুকু নাম করতে পেরেছি তার জন্য দুজন মানুষ দায়ী। একজন আকাশের তারা হয়েছেন, আর আরেকজন পৃথিবীর বুকেই তারা হয়ে আমার সামনে বসে আছেন, আমার মা। আমি তাদের প্রণাম জানাই, তাদেরকে শ্রদ্ধা জানাই। আমি আজ গান গাওয়ার চেষ্টা করব বৌদি ভাই, তবে হৃদয় যখন কান্না মিশে থাকে তখন তো গান গানের মতো শোনায় না, কান্নার মতো শোনায়। তবে আমি জানি এখানে যারা বসে আছেন তারা আজ আমায় কেউ বিচার করবেন না। আজ আমি আমার গান রোহিত আঙ্কেলের উদ্দেশ্যে গাইতে চাই, যিনি না থাকলে আমাকে হয়তো আজও লড়াই করে যেতে হতো, আজও স্ট্রাগল করতে হতো। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরাই। জীবন মরণ সুখ
ধরিব জড়ায়ে চরণ ধরিতে। স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত আর। স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত আর। নিজ হাতে তুমি কেথে নিও হার। ফেলো না আমারে ছড়ায়ে চরণ ধরিতে। আমি জানতাম, আমরা সবাই বোধহয় জানতাম যে ডিঙ্কা আজ আমাদের এমনই একটা গান শোনাবে, যে গান শুধু ওর চোখের জল হয়ে নয়, আমাদের সকলের চোখের জল হয়ে রোহিত আঙ্কেলকে চোখের জলের মালা পরিয়ে দেবে। আমি তোমায় প্রণাম জানাই রোহিত আঙ্কেল। আচ্ছা, আর কি কেউ কিছু বলতে চায় রোহিত আঙ্কেল সম্পর্কে? আচ্ছা মিঠুদি, তুমি তো রোহিত আঙ্কেলকে কাছ থেকে দেখেছো, আন্টিকে কাছ থেকে দেখেছো, তুমি আজ কিছু কথা বলতে চাও না? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি কি বলবো বড় বৌমা? হ্যাঁ, শুধু একটা কথা বলবো, ভগবান যেন আমার বৌদিকে শান্তি দেয়। জানো তো, বৌদির সঙ্গে আমার সম্পর্কটা কিরকম? ওই একটা গাছে দুটো ফুলের মতো। যতক্ষণ না বৌদি ফুলটাকে ঝরিয়ে দিচ্ছে বা আমি নিজে থেকে ঝরে পড়ছি, আমাদের সম্পর্কটা শেষ হবে না। আর আমাদের রোহিত দাদা বাবু সবসময় আমায় বলতো, মিঠু, আমি যেখানেই থাকি আমার বিশ্বাস তুমি তোমার বৌদিকে ভালো রাখবে, তোমার বৌদিকে দেখবে। ও দাদা বাবু, আমি জানি না গো, আমি বৌদিকে ভালো রাখতে পারবো কিনা, দেখতে পারবো কিনা, কিন্তু আমি তোমার কথা রাখবো। এই তো বড় বৌমা বললো আমাদের ডিঙ্কা দাদা বাবু, ছোট বৌমা আবার তাদের জগতে ফিরে যাবে। যাবেই তো, তাদেরও তো আলাদা জগৎ আছে। তারপরে আমাদের জাম্বু দাদা বাবু ফিরছে, বড় বৌমা, জাম্বু দাদা বাবু তারা নতুন করে আবার ঘর বাঁধবে। কিন্তু এই বাড়িটা, আমার বৌদিটা যে একা হয়ে যাবে গো। আমি জানি তোমরা সবাই আসবে, দেখা করবে, রোজ দিন তোমাদের মায়ের খবর নেবে, আমার দিঠি জামাই সবাই। কিন্তু তাও তো এই বাড়িতে আমার বৌদিটাকে একা থাকতে হবে। জ্যাঠাইমা থাকবে এ বাড়িতে, কিন্তু ওই মানুষটাও যে তার ছেলের শোকে পাগল, সে নিজে কি করবে? ও বৌদি, এই মিঠু তোমাকে ছেড়ে কোথাও যাবে না গো, তোমার পাশে থাকবে, কথা দিয়েছি আমি। দাদাবাবুকে কথা দিয়েছি, তোমাকে ছেড়ে কোথাও যাবো না।